আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছে। আজ আবারও আপনাদের মাঝে একটি গল্প নিয়ে হাজির হলাম। এখন যে গল্পটি, এই গল্পটি হচ্ছে প্রাণীর প্রতি দয়া। প্রাণীর প্রতি দয়া, প্রাণীর প্রতি দয়া। গল্পটি অনেক সুন্দর। অবশ্যই সকলে একটু শুনে যাবেন মনোযোগ সহকারে। আর অবশ্যই আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে যাবেন। আর শেয়ার করলে কি হবে? মানে ভালো গল্পটা হয়তোবা অনেকেই মিস করবে। যদি শেয়ার করেন তো গল্পটা সে পাবে, শুনবে, উপকৃত হবে। আর পাশাপাশি মুসলমানের কাজই হচ্ছে একজন আরেকজনকে ভালো জিনিসটাকে শেয়ার করা। এটা শেয়ার করলে ভালো। পরস্পর জানতে পারবে, বুঝতে পারবে। আর পাশাপাশি কমেন্ট করবেন, লাইক করবেন। গল্পটা শুনতে মিস করবেন না। সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। অনেক সুন্দর গল্প। তো অনেকেই পড়েন, সবার কাছে রাখেন। আমি চাই গল্পটা আমি পড়ি, তো অনেকেই তো বা ছোটকালে আমি দেখছি যে আগেকার যুগে বাচ্চাদের গল্প শোনাইতে শোনাইতে ঘুম পাড়াইতো। অনেক বুদ্ধিমান হতো আগেকার ছেলেরা। তা আপনারা যদি গল্পগুলা বাচ্চাদের কানে দিয়েও রাখেন, শুনে, তাহলে অনেক ভালো লাগবে। বাচ্চারা এই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো, তারা অনেক জ্ঞান অর্জন করতে পারবে। আগেকার বাচ্চারা গল্প শোনাইতো, রাজার বা আগেকার অধিকাংশ মানুষরাই গল্প বেশি পছন্দ করতো। এখন তো গল্প তো পড়েই না। ইউটিউব বিভিন্ন মানে বিভিন্ন কালচার শুনে শুনে বাচ্চারা মানে ব্রেন নষ্ট হচ্ছে। তাই আপনারা যদি একটু গল্পটা শোনান, ভালো লাগবে। তা আসুন, হ্যাঁ, গল্পটা শুরু করি। আজকের গল্প হচ্ছে প্রাণীর প্রতি দয়া। আজ থেকে অনেক দিন আগের কথা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার আগমনের পূর্বে সেই যুগকে ইতিহাসে আইয়ামে জাহিলিয়াত এর যুগ বলা হতো। সে যুগ ছিল অন্ধকারের যুগ। সে যুগের মানুষ পাপাচার, অন্যায় ও বিচার মধ্যে ডুবে থাকত। সেই সমাজের মানুষ মদ, নারী ও যুদ্ধ বিগ্রহ নিয়ে সবসময় ব্যস্ত থাকত। মানবতার লেশমাত্র তাদের মধ্যে ছিল না। নারীদের কোনো সম্মান ছিল না। তারা মানুষকে হাটে, বাজারে পশুর মতো বিক্রি করত। পিতা তার নিজের কন্যা সন্তানকে লজ্জা অপমানের ভয়ে হত্যা করত। ঠিক সেই সময়ে আরববাসীর তথা সমগ্র বিশ্বের মুক্তিদাতা হিসেবে রহমত স্বরূপ ধূলির ধরায় আগমন করলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আগমনে শুধু আরব দেশই নয়, সমগ্র বিশ্ব মুক্তির পথ খুঁজে পেল। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিকে দিকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন দলে দলে লোক ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিতে লাগলেন। ঠিক সেই সময় একটি ঘটনা। একদিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে বসে আছেন। তিনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন আর সাহাবাগণ খুব মন দিয়ে শুনছিলেন। এমন সময় একজন সাহাবী সেখানে আসে। তার কুলে কাপড় পেঁচানো ব্যাগের মতো করে রাখা পাখির বাচ্চা লুকানো ছিল। সে সেই পাখির বাচ্চাগুলো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে আলোচনা শেষ করার পর সেই সাহাবী খুব আদবের সাথে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাখির বাচ্চাগুলো দেখালেন এবং তাকে উপহার দিবেন সেই আশা প্রকাশ করলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীটির সব কথা শুনলেন এবং তার সবকিছু লক্ষ্য করে দেখতে লাগলেন। তিনি দেখলেন সাহাবীটি যখন ওই আলোচনা সভায় ঢুকলেন, তখন তার
হাতে কাপড়ে পেঁচানো ব্যাগের মতো করে রাখা কয়েকটি পাখির বাচ্চা ছিল। সে পাখি বাচ্চাগুলো পাখির বাসা থেকে ধরে নিয়ে এসেছিল। তখন মা পাখিটা সাহাবীটির মাথার উপর দিয়ে উড়ছিল আর তার চারপাশ দিয়ে উড়ে উড়ে ঘুরছিল এবং কিচিরমিচির করে ডাকছিল। সাহাবীটি সেখানেই যাচ্ছিল, সেই মা পাখিটাও সেখানেই যাচ্ছিল, কিচিরমিচির করে ডাকছে আর কাঁদছে। তখন সৃষ্টিকুলের রহমত হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃশ্যটি দৃষ্টিগোচর হতেই তার অন্তরাত্মা যেন এক অজানা ব্যথায় ব্যথিত হয়ে উঠল। আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি তার ছিল গভীর প্রেম ও ভালোবাসা। সন্তানহারা মা পাখিটির আহাজারি যেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল হৃদয়ে বিষাক্ত তীরের মতো বিঁধল। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে একান্তভাবে কাছে ডেকে নিলেন। তারপর আন্তরিকতার সাথে জিজ্ঞাসা করলেন ঘটনাটা। তিনি মনোযোগের সঙ্গে শুনলেন এবং বললেন, দেখেন, আপনি পাখির বাচ্চাগুলো তার বাসা থেকে তুলে এনেছেন, আর মা পাখিটা তার বাচ্চাগুলোর জন্য কেমন ছটফট করছে। এত লোকজন দেখেও মা পাখিটা ভয় পাচ্ছে না। সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য আপনার পিছন পিছন উঠছে আর কিচিরমিচির করে ডাকাডাকি করছে। সে তার সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনের মায়া ভুলে গেছে। সে আপনার চারপাশে উঠছে আর ঘুরছে। দেখেন মায়ের কি ভালোবাসা। এই কথা বলে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারক মলিন করে ফেললেন এবং ওই সাহাবীকে বললেন, যান, আপনি যেখান থেকে এই পাখির বাচ্চাগুলো তুলে এনেছিলেন সেখানে গিয়ে পাখির বাচ্চাগুলো রেখে আসেন। সাহাবী নিজের ভুল বুঝতে পারল এবং পাখির বাচ্চাগুলো দ্রুত হেঁটে গিয়ে পাখির বাসায় রেখে আসলো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। পরিশেষে বলতে পারি যে আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা এবং আল্লাহর পাকের খলিফা বা প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা সেবা ও সংরক্ষণ করা মানুষের দায়িত্ব। পশু পাখি আল্লাহর নামে জবাই করে খেয়ে আমাদের জীবন ধারণ করতে আল্লাহ পাক আদেশ দিয়েছেন ঠিকই, কিন্তু অকারণে পশু পাখিকে কোনো কষ্ট দেওয়া ঠিক নয়। অনেক মানুষ আছে না বুঝেও পশু পাখি, জীব জন্তু, গাছপালা, কীট পতঙ্গ ইত্যাদি প্রাণীকে অযথাই বিরক্ত বা কষ্ট দিয়ে থাকে। এটা কোনোভাবেই ঠিক নয়। যেমন ব্যাঙ ব্যাগের ভিতর ঢুকিয়ে খেলা দেখিয়ে শিশু বাচ্চাদের খাবার খাওয়ানো, আবার অনেক বাচ্চারাও খেলার ছলে জোনাকি পোকা ধরে মজা পায়। আবার অনেক বাচ্চারা আছে পাখির বাসা থেকে বাচ্চা তুলে এনে খেলা করে। এটা কোনোভাবেই ঠিক না। বাচ্চারা তো ভুল করতেই পারে, তবে বড়দের এই ব্যাপারে নিরুৎসাহিত করা উচিত। তাদের উচিত বাচ্চাদের ভুলটা ধরিয়ে দেওয়া। পশু পাখি, জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ ইত্যাদি সকল কিছুরই প্রাণ আছে। মানুষের যেমন প্রাণ আছে তাদেরও প্রাণ আছে। মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আর ওরাও আল্লাহর সৃষ্টি। ওদেরকে আঘাত করলে ওরাও কষ্ট পায়, তাই তাদের প্রতি দয়া করা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। সৃষ্টির প্রতি দয়া সদয় ব্যবহার করলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক তাদের প্রতি দয়া করবেন। এই মর্মে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পৃথিবীবাসীদের প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন আল্লাহ, তিনি তোমাদের উপর রহমত করবেন। তিরমিজি শরীফ। আল্লাহ পাকের সৃষ্টিকুলকে যে ভালোবাসবে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। সমগ্র সৃষ্টি আল্লাহ পাকের পরিজন স্বরূপ। যেমন মানুষ, জীবন জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ এসবই আল্লাহ পাকের পরিজন।
এই মর্মে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে যে সেই ব্যক্তি প্রিয় যে তার পরিজনের প্রতি বেশি অনুগ্রহশীল। বাইহাক্কি শরীফ। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।